যেই কোরআন আমার জীবন বিধান, যেই কোরআন হচ্ছে আমার সৃষ্টিকর্তার কালাম, যে কোরআনের মধ্যেই লুকিয়ে আছে আমার জীবনের সংবিধান, সেই কোরআনকে বোঝার জন্য, বোঝা তো দূরের কথা, আরবি ভাষা জেনে তো দূরের কথা, কোরআনই তো তেলাওয়াত করতে পারি না। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাদাব্বুরুল কোরআন, অর্থাৎ কোরআন নিয়ে চিন্তা ভাবনা। কোরআন শুধু তেলাওয়াত এক জিনিস, আবার কোরআন চিন্তা ভাবনা করে তেলাওয়াত করা আরেকটি বিষয়, দুটার মধ্যে পার্থক্য আছে। আমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা সম্পর্কেই আপনাদের সামনে নাতিদীর্ঘ কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিতা মা ও ভগ্নীগণ, পবিত্র কোরআন নিছক একটি ধর্মীয় গ্রন্থের নাম নয়, বরং এটি মানুষের জীবন বিধান। এটা মানুষের জীবন বোধের কথা বলে, মানুষের সার্বিক জীবনের সমাধান নিয়ে কথা বলে। কোরআনের যে যত গভীরে ঢুকেছে, কোরআনের মাধ্যমে, চিন্তা ভাবনার মাধ্যমে যে যত বেশি চেষ্টা করেছে কোরআন থেকে উপকৃত হওয়ার, সেই কোরআনের মাধ্যমে উপকৃত হয়েছে। এই কোরআন এমন একটি কালাম, আল্লাহর কালাম, যা আমাদের হৃদয়ের বাঁধ ভেঙে দু চোখ ছাপিয়ে অশ্রুর কান্নার বান ডেকে আনতে পারে, হৃদয়কে দুমড়ে মুচড়ে আল্লাহর অভিমুখী করতে পারে। এই কোরআনের মাধ্যমে হৃদয়ে শান্তির সুরভিত হাওয়া প্রবাহিত হতে থাকে। এই কোরআনের মাধ্যমেই সার্বিক জীবনে সুখ শান্তি লাভ করা সম্ভব হয়। বিপরীত দিকে এই কোরআন পরিত্যাগের মাধ্যমে সার্বিক জীবনে নেমে আসে দুর্দশার কালো মেঘ। জীবনটা ছেয়ে যায় অশান্তি এবং দুর্দশা, উৎকণ্ঠার ঘেরাটোপে জীবন আবদ্ধ হয়ে যায়। এজন্য এই কোরআনের মাধ্যমেই রয়েছে আমাদের নাজাত, এই কোরআনের মাধ্যমেই রয়েছে আমাদের ধ্বংস। কুল্লুন নাস ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের ব্যাপারে, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআন হয় তোমার বিপক্ষে থাকবে অথবা তোমার পক্ষে থাকবে কিয়ামতের ময়দানে। কোরআন যদি পক্ষে থাকে তাহলে আর কোনো চিন্তা নেই, কিন্তু কোরআন যদি কারো বিপক্ষে চলে যায়, তার ধ্বংস থেকে তাকে পরিত্রাণ দেওয়ার আর কোনো উপায় থাকবে না। এই জন্য স্রেফ তেলাওয়াত করা আর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা কোরআনকে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। এর তেলাওয়াতে প্রত্যেক হরফে হরফে নেকি হয়, বুঝে পড়লেও নেকি হয়, না বুঝে পড়লেও নেকি হয়। এটা নিয়ে আবার ইখতিলাফ আছে, কোরআন না বুঝে তেলাওয়াত করলে নেকি হয় না। এটা কিন্তু আহলুল ইলমদের ফতোয়া না। আহলুল ইলমদের ফতোয়া এবং কোরআন এবং হাদিসের মর্ম যদি কেউ সঠিকভাবে উপলব্ধি করে, তাহলে সে নিশ্চিত জানবে কেউ যদি না বুঝেও তেলাওয়াত করে তবুও সে হরফে হরফে 10টি করে নেকি পাবে। আলিফ লাম মিম, আল্লাহ রাসূল এমন একটা উদাহরণ দিয়েছেন। আলিফ লাম মিম, এটার অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। অনেক মুফাসসির বিভিন্ন ধরনের ব্যাখ্যা করার চিন্তা করেছেন, কিন্তু এর সঠিক মর্ম কি? কাফ হা ইয়া আইন সদ, এর অর্থ কি?
পৃথিবীর কেউ জানে না, এটা আল্লাহ তাআলাই জানেন। কিন্তু কেউ যদি কাফ হা ইয়া আইন সদ, সূরা মারইয়ামের শুরুতে যে হরফগুলো, হরফে মুকাত্তাআত গুলো আছে, কাফ হা ইয়া আইন সদ, 5টি অক্ষরে সে 50 নেকি পেয়ে যাবে। এটা একটা দিক গেল, কোরআন তেলাওয়াতের মাধ্যমে নেকি হয়। কিন্তু কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয়নি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি, তোমাদের কেউ কি আছে এখান থেকে উপদেশ গ্রহণ করবে, এখান থেকে চিন্তা ভাবনার মাধ্যমে নিজের জন্য উপকৃত হওয়ার চেষ্টা করবে, উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাক, আমি তোমার উপরে বরকতমণ্ডিত, বরকতময় কোরআন নাজিল করেছি। লিয়াদাব্বিরু আয়াতিহি, লিয়াদাব্বারু আয়াতিহি, মানুষ যেন এটা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে। ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, আর বুদ্ধিমান লোকেরাই কোরআনের মাধ্যমে উপদেশ হাসিল করতে পারে, এর মাধ্যমে তার উপকৃত হতে পারে। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার অর্থ কি? কোরআন নিয়ে চিন্তা ভাবনা, এটাকে বলা হয় তাদাব্বুরুল কোরআন। কোরআনে আল্লাহ তাআলা সরাসরি এই ভাষায় ব্যবহার করেছেন, তাদাব্বুর। তাদাব্বুরের অর্থ হচ্ছে আত-তাফাক্কুর ওয়াত তাআম্মুলু লিআয়াতিল কোরআন ওয়াল ফাহমি বিহি ওয়া মাআনিহি লিআজলি ফাহমিহি ওয়া হিকামিহি ওয়াল মুরাদ বিনহু। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার অর্থ হচ্ছে এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, গভীরভাবে ভেবে দেখা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন, এর মর্ম কি হতে পারে, এখানে আমার জীবনের জন্য কি শিক্ষা আছে, আমি এখান থেকে কি উপদেশ হাসিল করতে পারি। এই তেলাওয়াত, এই আয়াত নাজিলের তাৎপর্য কি, ওয়ামাল মুরাদু মিনহু, আল্লাহ তাআলা যে এই কথাটা এইভাবে বললেন, কেন এইভাবে বললেন, চিন্তা ভাবনা করা, বারবার চিন্তা ভাবনা করা, এটাকে বলা হয় তাদাব্বুর। এই তাদাব্বুর করা হচ্ছে ইবাদত। তেলাওয়াত করার চেয়েও বড় ইবাদত হচ্ছে কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা। এই কোরআনের আয়াত নিয়ে চিন্তা ভাবনা করাকে ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। আশ্চর্য হতে হয়, ওয়াজিব বলেছেন মানে ফরজের পর্যায়ে বলেছেন। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআনকে পরিত্যাগ করেছিল তাদের বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার বিপক্ষে অবস্থান নেবেন তার ধ্বংস ছাড়া কি আর কোনো গত্যন্তর থাকবে? আল্লাহ তাআলা বলছেন, ويقول الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সেই দিন রাসূল বলবেন, হে আমার রব, এই আমার উম্মত তোমার নাজিলকৃত কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছিল, কোরআনকে বর্জন করেছিল, কোরআন পরিত্যাগ করেছিল। যুরকালামুনির ফাফিরু ইলাল্লাহতে এসেছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, মান লাম ইয়াকরাইল কুরআন ফাহুয়া তারাকাহু, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না ও কোরআন পরিত্যাগকারী। ওয়ামান ক্বারাআল কুরআন ওয়া লাম ইয়াতাদাব্বারহু ফাহুয়া তারাকাল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকদিন হয়তো একটু করে তেলাওয়াত করে, কিন্তু কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে না, আল্লাহ তাআলা আমাকে এই কোরআনের মাধ্যমে কি উপদেশ দিয়েছেন, চিন্তা ভাবনা করে না, ফাহুয়া তারাকাহু, সেও কোরআন পরিত্যাগ করেছে। ওয়ামান ক্বারাআল কুরআন ওয়া তাদাব্বারাহু ওয়া লাম ইয়ামাল বিহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে নিয়মিত, আবার চিন্তা ভাবনাও করে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, ওই ব্যক্তিও কোরআন পরিত্যাগকারী। তারা সবাই
এই আয়াতের মধ্যে শামিল হবে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সেই দিন আল্লাহর সামনে বলবেন, হে আমার রব, এই আমার উম্মত কোরআনকে পরিত্যাগ করেছিল, পরিত্যক্ত গণ্য করেছিল। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের জীবনে এত দুর্গতি, এত অশান্তি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, তার যতগুলো কারণ আছে, তার অন্যতম কারণ হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। কোরআনকে পরিত্যাগ করার অর্থ হচ্ছে জীবন থেকে বরকতকে ছাঁটাই করে দেওয়া। বাড়িতে কোরআন তেলাওয়াত না করার অর্থ হচ্ছে বাড়িকে শয়তানের আড্ডাখানায় পরিণত করা। যেই বাড়িতে শয়তান বসবাস করে, সেই বাড়িতে কিভাবে একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে? সেই বাড়িতে কিভাবে পুত্রবধূ এবং শাশুড়ির মধ্যে সুসম্পর্ক থাকবে? সেই বাড়িতে কিভাবে মানুষ মানসিক প্রশান্তি নিয়ে বসবাস করবে? এটা অসম্ভব। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, সেটা বিরান মরুভূমি, সেটা কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ফাইন্না আশ-শাইতানা ইয়ানফিরু মিনাল বাইত আল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। তোমরা নিজেদের বাড়িকে কবরে পরিণত করো না, নিশ্চয়ই শয়তান ওই বাড়ি থেকে পালিয়ে যায় যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সূরা বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা নাম কাওয়াস্তে মুসলিম, কিন্তু মুসলমানিত্বের যে বৈশিষ্ট্য থাকা উচিত, সেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে অনুপস্থিত। ইসলামের তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লাউ তাহুরাত কুলুবুনা, যদি আমাদের হৃদয় যদি পরিচ্ছন্ন হতো, তাহলে কোরআন মা শাবিআ বিআয়াতিল্লাহ, তাহলে আল্লাহর আয়াত নিয়ে এই কোরআন কখনোই পরিতৃপ্ত হতো না। যতই তেলাওয়াত করতো আরো মন চাইতো আরেকটু তেলাওয়াত করি, আরেকটু তেলাওয়াত করি। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার জীবনের একটা দিন এমন ভাবে অতিবাহিত হোক, আমি এটা খুবই পছন্দ করি যে একটা দিন চলে যাবে আর আমি মুসহাফের দিকে একটু তাকিয়েও দেখবো না তেলাওয়াতের জন্য, এটা আমি খুবই অপছন্দ করি। সুবহানাল্লাহি বিহামদিহি। আমাদের জীবনে কোরআন তেলাওয়াতের জন্য একটা সময় বরাদ্দ থাকা উচিত। কিসের হাফেজ সাহেব আর কি সাধারণ মানুষ, সবাই কোরআনকে আমরা পরিত্যাগ করেছি। যারা হাফেজে কোরআন, তারাও কোরআন তেলাওয়াত করে না। দিন দিন আর কোরআন তেলাওয়াত ভুলে যাওয়ার মাত্রা বেড়ে যাচ্ছে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আল ফাতওয়া আল কুবরাতে বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত মানে কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআনের ভিতরে কি আছে ওটা বোঝার চেষ্টা করে না বা বোঝে না, ওই ব্যক্তি কখনোই কোরআনের ধারক বাহক হতে পারবে না। কোরআন তার মুখস্থ থাকতে পারে, কিন্তু কোরআনের ভিতরে কি আছে এটা সঠিকভাবে সে যদি বোঝার চেষ্টা না করে, সে আহলুল কোরআন হতে পারবে না। এজন্য আহলুল কোরআন হওয়ার জন্য যারা প্রকৃত সম্মানের অধিকারী, কোরআন বোঝার চেষ্টা করা উচিত। কোরআন বোঝার চেষ্টা করা উচিত। কোরআন বোঝার অর্থাৎ কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার বিধান বললাম, এটাকে ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার পদ্ধতি কি, মোটা থেকে 3টা পদ্ধতি বলে আমরা এর স্বরূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার উপায়গুলো বিভিন্ন স্তরে বিভক্ত। যারা মুহাদ্দিসিন, যারা ফুকাহায়ে কেরাম আছেন, তাদের কোরআন অনুধাবনের স্তর আলাদা, কিন্তু যারা আম জনসাধারণ, তাদের জন্য কোরআন অনুধাবনের মূল পদ্ধতি মূলত তিনটা মোটা দাগে পদ্ধতি। প্রথম পদ্ধতি হচ্ছে আরবি ভাষার জ্ঞান অর্জন করা, অর্থাৎ আরবি ভাষা জানা। আরবি ভাষা জানা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন,
আরবি ভাষা জানা প্রত্যেক মুসলিমের উপরে ফরজ। এটা কার ফতোয়া? ইমাম শাফি রাহিমাহুল্লাহর ফতোয়া। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একই ফতোয়া দিয়েছেন ইকতিদাউস সিরাতুল মুস্তাকিম কিতাবে, যে প্রত্যেক মুসলিমের জন্য আরবি ভাষার জ্ঞান অর্জন করা ফরজ। কেননা কোরআন আরবি ভাষায়, হাদিস আরবি ভাষায়, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা যেহেতু ফরজ, সুতরাং এই জ্ঞানের যে মাধ্যম আরবি ভাষা, সেটা জানাও প্রত্যেক মুসলিমের উপরে। শুধু তিনি ফরজ বলে ক্ষান্ত হননি, তিনি ফরজা আইন বলেছেন। ওই সময় অনারবদের জন্য আরবি ভাষার জ্ঞান ছাড়া কোরআন বোঝা, রাসূলের হাদিসের মর্ম উপলব্ধি করা সম্ভব ছিল না। কিন্তু এখন আমাদের সামনে কোরআনের অনুবাদ চলে এসেছে, বিশুদ্ধ অনুবাদ। যদিও কোরআনকে সঠিকভাবে অনুবাদিত করা আদৌ সম্ভব নয়, যে সঠিক যেই মর্মে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওই মর্মেই ট্রান্সলেট করা খুবই কঠিন। মূলত অনুবাদগুলোকে বলা যেতে পারে একটা তাফসিরের মতোই, যে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন তার হুবহু একটা মর্মোদ্ধারের চেষ্টা করা। কারণ আরবি ভাষার যে লালিত্য, আরবি ভাষার যে ভারত্ব, ওটা বাংলা ভাষার মাধ্যমে প্রকাশ করা মানে অসম্ভবের পর্যায়ে। সুবহানাল্লাহ বিহামদি। আরবি ভাষা যতটা সমৃদ্ধ, পৃথিবীর অন্য কোনো ভাষা এত সমৃদ্ধ না। এই জন্য যদি আরবি ভাষা কেউ নাও জানে, অন্তত তাকে মানে এই অনুবাদের মাধ্যমে হলেও, তাফসীরের মাধ্যমে হলেও আল্লাহ কি বলেছেন এটা তার জানার চেষ্টা করতে হবে। এই জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে দুই ভাগে বিভক্ত। ইমাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন মাজালিসুশ শাহর রমাদানের মধ্যে, যে কোরআন তেলাওয়াত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে হুকমি তেলাওয়াত, আর একটা হচ্ছে প্রায়োগিক তেলাওয়াত। হুকমি তেলাওয়াত হচ্ছে যেই তেলাওয়াত বান্দা করবে, বুঝুক আর না বুঝুক তেলাওয়াত করেই যাবে। এটা হচ্ছে এক ধরনের তেলাওয়াত যার প্রত্যেক হরফে হরফে বান্দা নেকি পাবে, এবং যার মাধ্যমে অনেক ফজিলত রয়েছে। কোরআন তেলাওয়াতের যে ফজিলতগুলো রয়েছে সেগুলো হুকমি তেলাওয়াতের মাধ্যমে। সূরা বাকারা তেলাওয়াত করলে শয়তান দূরভীত হয়ে যায়। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান কাছে আসতে পারে না। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো সকাল সন্ধ্যার যে আমলগুলো, এগুলো না বুঝে তেলাওয়াত করলেও বান্দা এর মাধ্যমে নেকি পেয়ে যাবে। এর যে মূল ফজিলত, এই ফজিলত সে পেয়ে যাবে। সূরা মূল তেলাওয়াতের মাধ্যমে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়, এবং এই সূরা সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। না বুঝে তেলাওয়াত করলেও এই সূরা সুপারিশ করবে। কিন্তু এর মানে এই না যে বান্দা সারা জীবন শুধু এটাই করবে, বোঝার চেষ্টা করবে না। বোঝার চেষ্টা না করাও এক ধরনের কোরআনকে পরিত্যাগ করার সমতুল্য, যা কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হতে পারে। অর্থাৎ কোরআন বোঝারও চেষ্টা থাকা কর্তব্য। এই জন্য দ্বিতীয় প্রকার তেলাওয়াত হচ্ছে প্রায়োগিক তেলাওয়াত। অর্থাৎ তেলাওয়াত করলাম, আল্লাহ কি বলেছেন সেটা বোঝার চেষ্টা করলাম, এবং সে অনুযায়ী নিজে মানার চেষ্টা করলাম। এটা হচ্ছে প্রায়োগিক তেলাওয়াত। তাফসীর পড়ার মাধ্যমে, অনুবাদ পড়ার মাধ্যমে কোরআনের একটা মর্ম উপলব্ধি করা যায়। এই মর্ম উপলব্ধিটাও মানুষের অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু আরবি ভাষা জানার পরে, আরবি ভাষার মাধ্যমে কোরআন বোঝার মাধ্যমে কোরআনের যত গভীরে ঢোকা যায়, কোরআনের ভাষার লালিত্যে যত বিমোহিত হওয়া যায়, কোরআনের ভাষালঙ্কারে যেভাবে বিমোহিত হওয়া যায়, অন্য ভাষার অনুবাদ করে সেই অনুভূতি লাভ করা আদৌ সম্ভব না। এজন্য কোরআনের ভাষা জানার চেষ্টা করতেই হবে আমাকে, আপনাকে। আপনি কোরিয়ান ভাষা শিখি আর ইংরেজি ভাষা শিখি, হাজার হাজার টাকা খরচ করে, দুনিয়াবি গরজে। ইংলিশ ভাষা ভালো জানলে ভালো চাকরি হবে, জাপানিজ ভাষা শিখলে, কোরিয়ান ভাষা শিখলে ওই দেশের ভিসা সহজেই পাওয়া যাবে,
মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো। এই জন্য আরামের ঘুম হারাম করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর মানে কোচিংয়ে যাতায়াতের মাধ্যমে কত কষ্ট স্বীকার করে আমরা অন্যান্য ভাষা শেখার চেষ্টা করি। অথচ যেই কোরআন আমার জীবন বিধান, যেই কোরআন হচ্ছে আমার সৃষ্টিকর্তার কালাম, যে কোরআনের মধ্যেই লুকিয়ে আছে আমার জীবনের সংবিধান, সেই কোরআনকে বোঝার জন্য, বোঝা তো দূরের কথা, আরবি ভাষা জানা তো দূরের কথা, কোরআনই তো তেলাওয়াত করতে পারি না। ওই রমজান আসলে ইমাম সাহেবের কাছে একটু দৌড়াদৌড়ি করি, ইমাম সাহেব ফ্রি পড়াবেন। রমজান মাসে তো আমাদের ফ্রি কোরআন শেখার ব্যবস্থা থাকে। প্রথম দিন একটু লোক দেখা যায়, তারপর থেকে নাই, তারপর থেকে লোক খুঁজে পাওয়া যায় না। আমরা এত আল্লাহর সাথে নিমখারামি করছি, আল্লাহর নিয়ামতে ডুবে আছি, আল্লাহর দেওয়া আলো বাতাসে বেঁচে আছি, অথচ আল্লাহর কালামকে বোঝার চেষ্টা করছি না, আল্লাহর বিধানকে মানার চেষ্টা করছি না। কোরআন বোঝা তো দূরের কথা, কোরআনই যে আমি তেলাওয়াত করতে পারি না, আমার অবস্থান আরো কোথায় হবে? আমি কোরআনই তেলাওয়াত করতে পারি না। নাউজুবিল্লাহ মিন যালিক। একজন মুসলিম হয়ে তিনি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, এর চেয়ে বড় দুঃখের, এর চেয়ে বড় হতাশার, এর চেয়ে বড় মানে নিরাশার আর কিছু হতে পারে না। এজন্য ইমাম সাহেবকে 500 টাকার একটা নোট আর মানে 1000 টাকার নোট দিতে উনি কলিজা ছিঁড়ে যায়। ইমাম সাহেব হুজুর মানুষ এত টাকা কি করবে? আর যদি ইংলিশ ভাষা শিখি অথবা অন্য কোনো ভাষা শিখি, 5000 টাকা 10,000 টাকা সমস্যা নেই, ওটার পিছনে আমরা খরচ করতে রাজি আছি। সুতরাং এইরকম আহাম্মক যে হবে, তার জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। সুতরাং রমাদান মাস আসছে, রমাদান মাস কোরআন শেখার মাস, কোরআনের মাস। আমরা এই মাসে কোরআন শিখি, অথচ উচিত ছিল রমাদান মাসের আগেই কোরআন ভালোভাবে শিখে, রমাদানের আগেই কোরআন ভালোভাবে শিখে ওই শেখা অনুযায়ী মানে রমাদান মাসে বেশি বেশি তেলাওয়াত করবো, এটাই উচিত ছিল। অথচ ওই রমাদান মাসেই শিখতে শিখতে চলে যায়, রমাদান শেষ আবার ওই কোরআনে মরিচা পড়া শুরু হয়ে যায়, কোরআনে ধুলে জমা শুরু হয়ে যায়। সারা বছরে আমরা কোরআন আমার হাতে স্পর্শ করার চেষ্টা করি না। সুতরাং কোরআন পড়া শিখতে হবে তো হবেই, কোরআনের ভাষাও শিখতে হবে। আপনি কোথায় আছেন? এখনো এটা অসম্ভব না। অনেক অনলাইন কোর্স আছে যার মাধ্যমে আরবি ভাষা জানা যায়। এখন শিক্ষা অ্যাভেলেবল হয়ে গেছে। একটু সময় দেন, একটু টাকা খরচ করেন, আপনি আপনার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও এরপরেও আপনি কোরআনের ভাষা আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। এটা অসম্ভব কিছুই না। 4-5 মাস সময় দান করেন, দেখবেন যে আরবি ভাষার একটা মাফহুম, আরবি ভাষার একটা মানে বেসিক নলেজ আপনার তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজেই যখন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করতে গিয়ে আপনার অন্তর দুমড়ে মুচড়ে যাবে, আপনার হৃদয় ডেকে আসবে এবং আপনার চোখ ছেয়ে পানি আসবে যে আমি কোরআনের কালাম কতই না মধুর। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, আল কোরআনু কাত্তামরাতি, কোরআন হচ্ছে খেজুরের মতো, কুল্লামা মাদাগতাহা ইস্তাখরাজতা হালাওয়াতাহা, তুমি যতই তিলাওয়াত করবে আর মর্ম বোঝার চেষ্টা করবে, ততই যেন তুমি এর ভিতর থেকে মিষ্টি বের করে আনতে পারবে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রথম করণীয় হচ্ছে আরবি ভাষা জানতে হবে। আরবি ভাষা জানতে হবে, কোরআন পড়া শিখতে হবে। এটা তো একদম মানে কি বলবো, এটা নিচের বা একদম প্রাইমারি লেভেলের কথা যে আরবি মানে কোরআন পড়া শিখতে হবে। এটা তো 6-7 বছর বয়সে আমার এই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা, যে আমি কোরআন দেখে দেখে পড়তে পারি। আরবি ভাষা জানতে হবে। কোরআন পড়া তো দূরের কথা, কোরআন পড়া শিখতে হবে, আরবি ভাষা জানার চেষ্টা করতে হবে। যদি আপনি শেষ পর্যায়ে গন্তব্যে পৌঁছতে নাও পারেন, তবু আপনি দায়মুক্ত থেকে যাবেন। আমি ভাষা জানার চেষ্টা করব, চেষ্টাতে অব্যাহত থাকব। এরপরে মানে শেষ পর্যন্ত শিখতে পারবো কি না
এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার আপনার চেষ্টা থাকতে হবে আরবি ভাষা জানার জন্য। 2 নম্বর হচ্ছে আরবি ভাষা জানার পাশাপাশি বিশুদ্ধ তাফসির, হাদিস তাফসিরের মাধ্যমে কোরআন বোঝার চেষ্টা করতে হবে। কোনো মানুষ যতই আরবি ভাষায় পণ্ডিত হোক না কেন, তিনি শুধু কোরআন পড়ে কোরআনের সঠিক মর্ম উপলব্ধি করতে পারবেন না যদি না তিনি রাসূলের হাদিসের শরণাপন্ন হন, যদি না তিনি সাহাবায়ে কেরামের কওলের শরণাপন্ন হন, যদি না তিনি বিশুদ্ধ তাফসীরের শরণাপন্ন হন। বিশুদ্ধ তাফসীর ছাড়া, কোরআন ছাড়া, অর্থাৎ কোরআন সেইভাবেই বুঝতে হবে যেভাবে রাসূল বুঝেছেন, কোরআন সেইভাবেই বুঝতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন, কোরআন সেইভাবেই বুঝতে হবে যেভাবে সালাফগণ বুঝেছেন, ওইভাবেই আমার কোরআন বুঝতে হবে। নিজের জ্ঞান অনুযায়ী কোরআনের ভাষা, কোরআন উপলব্ধি করা সম্ভব নয়। এই জন্য যতই আরবি ভাষার পণ্ডিত হোক না কেন, কোরআন বুঝতে গিয়ে মানুষ ভুল করেছে স্রেফ রাসূলের পদ্ধতি অনুযায়ী বোঝার চেষ্টা না করার কারণে। এই জন্য আরবি ভাষা জানার পরে পরবর্তী করণীয় হচ্ছে বিশুদ্ধ তাফসীর অধ্যয়ন করা, তাফসীরের মাধ্যমে, হাদিসের মাধ্যমে কোরআনের আয়াত উপলব্ধি করার চেষ্টা করা। একটা আয়াতের পিছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। সহিহুল বুখারী খুলে দেখুন, তাফসীরে আলাদা চ্যাপ্টারই আছে। অন্যান্য হাদিসের কিতাবেও আয়াতের ব্যাখ্যা সুলভ অনেক হাদিস আছে। এই হাদিসগুলো যদি সঠিকভাবে না উপলব্ধি করা যায়, কোরআনের সঠিক মর্ম উপলব্ধি করাও সম্ভব হয় না। কোরআনের যে প্রেক্ষাপটগুলো আছে, আয়াতের প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, এগুলো যদি না জানা যায় তাহলে কিন্তু আয়াত সঠিকভাবে উপলব্ধি করা যায় না। এই জন্য দ্বিতীয় করণীয় হচ্ছে কোরআনের অনুবাদ অর্থাৎ তাফসীর অধ্যয়ন করা। তাফসীর অধ্যয়ন করা, বিশুদ্ধ যে তাফসীরগুলো আছে সব তাফসীরই না, সব তাফসীরই নির্ভরযোগ্য নয়, সব অনুবাদও নির্ভরযোগ্য নয়। যারা নির্ভরযোগ্য আলেমে দ্বীন, তাদের অনুবাদকৃত অথবা তাদের সংকলিত তাফসীর এবং অনুবাদ অধ্যয়ন করা জরুরি। 3 নম্বর করণীয় হচ্ছে, এইবার যখন আপনি কোরআন শিখলেন, কোরআন আরবি ভাষায় শিখলেন, তাফসীর আপনার কাছে আছে, এইবার নিয়মিত কোরআন চর্চা করতে হবে। প্রত্যেক দিন রাতে কোরআনের জন্য একটা সময় বরাদ্দ রাখা, প্রত্যেক সকালে কোরআনের জন্য একটা সময় বরাদ্দ রাখা। যেই সময় আমি স্রেফ কোরআনের জন্যই সময় ব্যয় করব, কোরআনের আয়াত পড়ব, এটার মর্ম উপলব্ধি করব। এক পারা তেলাওয়াত করার চেয়ে, এক পারা না বুঝে তেলাওয়াত করার চেয়ে বুঝে বুঝে 2 লাইন তেলাওয়াত করা উত্তম। না বুঝে এক পারা তেলাওয়াত করার চেয়ে বুঝে বুঝে 2-3 লাইন 5 লাইন তেলাওয়াত করা উত্তম। কারণ আমি আপনি যখন না বুঝে তেলাওয়াত করব, তখন এই কোরআনের কোনো আবেদন আমার অন্তরে প্রভাব বিস্তার করবে না। আর যখন আমি 5টা আয়াত বুঝে বুঝে তেলাওয়াত করার চেষ্টা করব, এর অনুবাদ কি, এর তাফসীর কি, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, আপনি নিজের পক্ষ থেকে এটা বোঝার চেষ্টা করবেন, ওই তাফসীরের আলোকে অথবা ওই অনুবাদের আলোকে নিজের জীবনে ওটাকে কিভাবে প্রয়োগ করবেন সেটা নিয়ে যখন চিন্তা ভাবনা করবেন, দেখবেন যে ওই কোরআনের মাধ্যমে একটা নূর আপনার অন্তরে গেঁথে যাবে। ওই কোরআনের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবো। এই জন্য সালাফগণ কোরআনের জন্য সময় বরাদ্দ রাখতেন, কোরআনের জন্য সময় বরাদ্দ রাখতেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, মানুষ যদি জানতো দিন দুনিয়ার জন্য এই কোরআন কত বরকতমণ্ডিত, এই কোরআন কত উপকারী, তাহলে তারা সব কাজ ফেলে রেখে শুধু কোরআন নিয়ে পড়ে থাকতো। আপনি যদি চান আমার জীবনে বরকত আসুক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আপনি যদি চান আমার সন্তানটা নেক সন্তানে পরিণত হোক, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আপনি যদি চান যে আপনার আয় ইনকামে বরকত আসুক, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আপনি যদি চান আপনার বাড়ি, আমার বাড়ি শয়তানের প্রভাব মুক্ত হয়ে যাক, সাকিনা নাজিল হোক, আমার বাড়িতে প্রশান্তি নাজিল হোক, আমার পরিবারটা পবিত্র পরিবারে পরিণত হোক, তাহলে ওই পরিবারের সদস্যরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহাজ্জুদে কোরআন তেলাওয়াত করতে করতে পা ফুলে যেত। কোরআনের মাধ্যমে তারা কিভাবে প্রভাবিত হতেন, সুবহানাল্লাহ বিহামদিহি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেররা কোরআনের মানে মর্মবাণী বুঝে তারা নিজেদের অজান্তে সিজদায় পড়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরাও কোরআন তেলাওয়াত করি, আমাদের অন্তর তো কখনো সিজদা করে না, আমাদের কপাল তো কখনো সিজদা করে না। সুবহানাল্লাহ, আমাদের অন্তর প্রভাবিত হয় না। অন্তর প্রভাবিত করার জন্য আমাদের লাগে ওই মানে কান্না ভেজা কণ্ঠের মানে কারীর আওয়াজ, ওগুলো আসলে কোরআন কিছুটা মানে প্রভাবিত হয়, কিন্তু তেলাওয়াত শেষ, কোরআনের প্রভাবও অন্তর থেকে চলে যায়। শুধু সুরের মূর্ছনা দিয়ে কোরআনের মাধ্যমে স্থায়ী প্রভাব লাভ করা সম্ভব হয় না। আর যখন মর্ম উপলব্ধি করা হয়, এর মাধ্যমে স্থায়ী প্রভাব অন্তরে মানে ক্রিয়াশীল হয়ে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রত্যেক রাতে কোরআনের 1/7 তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। আল্লাহ রাসূল প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে সূরা মানে সাজদা এবং সূরা মুলক না পড়ে ঘুমাতেন না। কোন কোন বর্ণনা রয়েছে তিনি সূরা বানি ইসরাইল তেলাওয়াত করতেন। রাতের বেলা কোরআনের জন্য তারা সময় বরাদ্দ রাখতেন। যারা ছিল সোনালী যুগের সোনালী মানুষ, তারা দিনের একটা অংশ শুধু কোরআনের জন্যই বরাদ্দ রাখতেন। আমি আপনি কয় মিনিট বরাদ্দ রাখি? কয় মিনিট বরাদ্দ রাখি? দিন যায়, মাস যায়, বছর ঘুরে যায়, দিনে তো 2 আয়াতও আমরা মুসাফ থেকে তেলাওয়াত করি না, 2 আয়াতও তেলাওয়াত করি না। কিভাবে বরকত আমি লাভ করার মানে কিভাবে বরকত লাভ করবো? শুধু বলবো কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা শুধু স্লোগানের বিষয়, এটা আমল করার বিষয়। যদি আমল করেন, স্লোগান না দিলেও কোরআনের আলো আমার অন্তরে আপনার অন্তরে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। এজন্য নিয়মিত কোরআন চর্চা করতে হবে। এবার নিয়মিত যখন কোরআন চর্চা করবেন, এই চর্চার স্বরূপগুলো কি আমি খুবই সংক্ষেপে 7টা স্বরূপ আপনাদের সামনে তুলে ধরব, আর 5 মিনিট সময় আছে। কোরআন তেলাওয়াতের মূল মানে স্বরূপ হচ্ছে চিন্তাশীল হৃদয়ে কোরআন তেলাওয়াত করা। গভীর চিন্তা নিয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, গভীর চিন্তা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই কোরআন যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, হে রাসূল আপনি দেখতেন কোরআনের ভারে এই পাহাড়, পাথরের পাহাড় খান খান হয়ে যেত, টুকরো টুকরো হয়ে যেত। কোরআন যদি কোনো পাহাড়ের উপরে নাজিল করা হতো, লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড় আল্লাহর ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আর আমি এইভাবে মানুষের সামনে উপমা পেশ করি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, এই উপমা নিয়ে যেন তারা চিন্তা ভাবনা করে। যেই কোরআন যদি পাহাড় বুঝতো, পাহাড় ফেটে টুকরো টুকরো হয়ে যেত, আমার আপনার হৃদয় টুকরো টুকরো হওয়া তো দূরের কথা, প্রভাবিতও হয় না, অন্তরে একটু শিহরণও জাগে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা তাহুজ্জুল কুরআন হাজ্জাশ শি'রি ওয়া লা তানসুরুহু নাসরাদ দাকলি, তোমরা কোরআনকে কবিতার মতো দ্রুত পাঠ করো না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই যে ভাবে তেলাওয়াত করা হচ্ছে আর এইভাবে কোরআন খতম দেওয়া হচ্ছে, না বুঝতে পারছে ইমাম সাহেব, না বুঝতে পারছে মুক্তাদিগণ, কোরআন খতম হয়ে যাচ্ছে। কোরআনের জান্নাতের আয়াত গেল, জাহান্নামের আয়াত গেল, সুদ ঘুষের আয়াত গেল, কত ফাহিশার আয়াত গেল, কত ভীতিকর আয়াত চলে গেল। না বুঝলো ইমাম, না বুঝলো মুক্তাদি, কোরআনের প্রভাব তাদের অন্তরে পড়লো না। এটার মাধ্যমে কিন্তু কোরআন চর্চা হয় না।
এই জন্য তিনি বলছেন তোমরা দ্রুত পাঠ করো না, কোরআন দ্রুত পাঠ করা উচিত নয় এমন ভাবে যে আমি কোরআনে কিছুই বুঝতে পারবো না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিনের কমে কোরআন খতম করতে নিষেধ করেছেন। কারণ এর যে যদি কম সময় কোরআন খতম করে তাহলে সে অনেক দ্রুত পাঠ করতে হবে, তাকে সে কিছুই বুঝতে পারবে না। ওয়ালা তানসুরুহু নাসদাকলি, খেজুরের মতো কোরআনকে ছিটিয়ে দিও না, অর্থাৎ অবহেলা করে কোরআন তেলাওয়াত করো না। ওয়াকিফু ওয়াহাররিকু বিহিল কুলুব, কোরআনের মাধ্যমে দিলকে একটু নাড়া দাও। ওয়াকিফু ইনদা কুল্লি আজাইবিহি, ভীতিকর আয়াতের সামনে একটু থমকে দাঁড়াও, একটু চিন্তা ভাবনা করো। ওয়াকিফু ইনদা কুল্লি আজাইবিহি, ভীতিকর আয়াত যখন সামনে আসবে, জান্নাতের আয়াত যখন সামনে আসবে, জাহান্নামের আয়াত যখন সামনে আসবে, কবরের আযাবের কথা যখন সামনে আসবে, থামো, একটু চিন্তা ভাবনা করো, দিলকে একটু নাড়া দাও। ওয়ালা 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 ইয়াকুন হাম্মু আখির আহাদিকুম আখির সূরা, তোমাদের কারো যেন চিন্তা ভাবনা না হয় যে কখন আমি সূরাটা শেষ করব, কখন আমি পারাটা শেষ করব। চিন্তা ভাবনা এটাই হওয়া উচিত, আমি কতটুকু বুঝে বুঝে পড়লাম, এইভাবে যেন আমি পড়তে পারি। এই জন্যই আমি বললাম যে এক পারা না বুঝে তেলাওয়াত করার চেয়ে চিন্তা ভাবনা করে অল্প তেলাওয়াত করা উত্তম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন, আল কিরাআতুল কলিলাতু বিতাফাক্কুরিন আফদালু মিনাল কাসীরাতি বিলা তাফাক্কুরিন, না বুঝে অনেক বেশি তেলাওয়াত করার চেয়ে বুঝে বুঝে অল্প তেলাওয়াত করা উত্তম। কারণ বুঝে বুঝে যখন আমি তেলাওয়াত করব, এই 5 আয়াতের মাধ্যমে আমি যেভাবে প্রভাবিত, যেভাবে মানে আমি উপকৃত হতে পারবো, না বুঝে তেলাওয়াতের অনেক তেলাওয়াতের মাধ্যমে আমি ওইভাবে উপকৃত হতে পারবো না। এই জন্য আমরা যখন কোরআন তেলাওয়াত করব, চিন্তাশীল হৃদয় নিয়ে আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। 2 নম্বর উপায় হচ্ছে আমল করার নিয়তে কোরআন তেলাওয়াত করা, আমল করার নিয়তে কোরআন তেলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, নাযালাল কুরআন লিউতাদাব্বারা ওয়াল ইয়ামাল বিহি, কোরআন নাজিল হয়েছে এটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য এবং এই অনুযায়ী আমল করার জন্য। ফাত্তাখিযু তিলাওয়াতাহু আমালা, সুতরাং যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে আমল করার জন্যই কোরআন তেলাওয়াত করবে। কারণ কেউ যদি তেলাওয়াত করে, তেলাওয়াত বোঝারও চেষ্টা করে, কিন্তু আমল করার নিয়ত যদি তার না থাকে, আমল করার উদ্দেশ্য যদি তার না থাকে, তাহলে সেও কোরআন পরিত্যক্ত, মানে সেও কোরআন পরিত্যাগকারী হিসেবে গণ্য হয়ে যাবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শিখতাম, 10টা আয়াত শিখতাম, 10 আয়াতের সবক নিয়ে আমরা সেটা মুখস্থ করতাম, সেটা অনুযায়ী আমল করতাম। আমাদের কেউ ওই 10টি আয়াতের উপরে আমল না করে পর্যন্ত পরবর্তী আয়াতের সবক নিতেন না। সাহাবায়ে কেরামের যুগে, সালাফদের যুগে কোরআন শেখার পদ্ধতি এটাই ছিল যে যতটুকু পড়ছেন এইটুকুর উপরে আগে আমল করবেন, আমল করার পরে তারপরে পরের ধাপ ওস্তাদের কাছ থেকে সবক নেবেন। তারা এভাবে কোরআন শিখেছেন, এই জন্য তাদের জীবনে কোরআন ফুটে উঠেছিল। এই জন্য রাসূল সাল্লামের চরিত্রকেই বলা হয়েছে কানা খুলুকুহু আল কোরআন, রাসূলের চরিত্রই ছিল আল কোরআন, অর্থাৎ কোরআনের বাস্তব রূপরেখা ছিল রাসূল সাল্লামের চরিত্রের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আমল করার উদ্দেশ্য নিয়ে কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর উদ্দেশ্য হচ্ছে তাওহীদের উপাদান খুঁজে বের করা। তেলাওয়াতের প্রাক্কালে তাওহীদের উপাদান খুঁজে বের করা। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফসাদাতা, এই আকাশ এবং জমিনের মধ্যে যদি এক আল্লাহ ছাড়া আরেকটা ইলাহ থাকতো তাহলে এখানে বিশৃঙ্খলা তৈরি হতো। আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য জায়গায় তার নিজের পরিচয় দিয়েছেন, নিজের সিফাতের বর্ণনা দান করেছেন, নিজের রুবুবিয়তের কথা বলেছেন, উলুহিয়তের কথা বলেছেন। কোরআনের প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের নির্দেশ। কোরআনের প্রথম নিষেধ হচ্ছে শিরক থেকে নিষেধ। আপনি কোরআন শুরু থেকে তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারপর আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, একদম পড়তে 21-22 নম্বর আয়াতে এসে আপনি সর্বপ্রথম পাবেন আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো। তাওহীদের নির্দেশ, কোরআনের প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের নির্দেশ।
কোরআন সাজানো, এই কোরআনের যে শ্রেণী বিন্যাস, আগে সূরা ফাতিহা থাকবে, তারপরে সূরা বাকারা থাকবে, তারপরে সূরা আলে ইমরান, তারপরে সূরা নিসা, এই যে কোরআনের ধারা বিন্যাস, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাওকিফি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওইভাবেই শ্রেণী বিন্যাস করা হয়েছে। যদিও আয়াতের নাজিলের সময়ের কিছু তারতম্য আছে, কিন্তু শ্রেণী বিন্যাস অর্থাৎ ধারাবাহিকতা, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আসা। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, কোরআনের প্রথম নিষেধ হচ্ছে শিরক বর্জনের নির্দেশ। কোরআনে যেখানেই আমরা পড়ব দেখব যে আল্লাহর তাওহীদের কি উপাদান আছে, এগুলো খুঁজে বের করা। 3 নাম্বার বললাম। 4 নাম্বার হচ্ছে কোরআনের সংবাদ এবং বর্ণনা নিয়ে চিন্তা ভাবনা করা। কোরআনের সংবাদ, সালাফগণ বলতেন, যদি তোমাদের সামনে যদি কেউ, তোমার প্রিয় মানুষ যদি চিঠি দেয়, তাহলে সেটা কতই না মানুষ যত্ন সহকারে পড়ে। গোলামকে যদি তার মুনিব চিঠি দেয়, সে খুব যত্ন করে সেটা পড়ার চেষ্টা করে, দেখে আমার মুনিব কি লিখেছেন। আপনার অফিসে আপনার প্রমোশন লেটার যখন আপনার কাছে আসবে, আপনার বেতন ছিল 50,000, সেখান থেকে আপনার বেতন করা হয়েছে 2 লক্ষ টাকা, আপনার ডিউটি এইটা থেকে 11টা পর্যন্ত, আপনার ফ্যাসিলিটিসগুলো এই, আপনি এগুলো করতে পারবেন, এগুলো করতে পারবেন না। যখন আপনার অফিস থেকে অর্ডার আসবে, আপনার বেতন 1.5 লক্ষ টাকা বৃদ্ধি করা হয়েছে, আর আপনি ইংলিশ ভাষায় লেখা অথবা চাইনিজ ভাষায় লেখা, বুঝি না, ভাষা বুঝি না, এরকম করে রেখে দেবেন না। চাইনিজ ভাষা কে শেখে? হয় গুগল ট্রান্সলেটের মাধ্যমে বোঝার চেষ্টা করবেন স্ক্যান করে, অথবা না হয় যে ইংলিশ ভাষা জানে, যে ওই ভাষা জানে, তার কাছ থেকে বোঝার চেষ্টা করবেন। দেখেন তো আমার অফিস থেকে যে প্রমোশনটা এসেছে, এটা কি আমাকে কি কি মানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আল্লাহর কালাম নিয়ে যখন মানুষ চিন্তা ভাবনা করবে, হাসান বসরি রাহমাতুল্লাহ বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বান্দা যদি কোরআনকে সঠিকভাবে উপলব্ধি করে এবং কোরআনের প্রতি যদি তার ঈমান থাকে, লায়াতুলান্না হুসনুহু ফিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে তার চিন্তা ভাবনা বেড়ে যাবে। ওয়ালা ইয়াশতাদান্না ফিদ দুনিয়া খাউফুহু, তার ভীতি, তার ভয় প্রকট আকার ধারণ করবে। ওয়ালা ইয়াকসুরান্না ফিদ দুনিয়া বুকাউহু, এবং তার কান্নাও বেশি আসবে, তার কান্নার পরিমাণ বেড়ে যাবে, তার ভয়ের পরিমাণ বেড়ে যাবে, তার মানে অন্তরের মানে ভীতি, সন্তুষ্টতা, আল্লাহর ভয়, আযাবের ভয়, জাহান্নামের ভয় তার বেড়েই চলতে থাকবে। কিভাবে কিয়ামতের দিন নাজাত পাবো, কিভাবে মৃত্যুর পরে আমি নাজাত পাবো, এই চিন্তায় সবসময় সে মানে ডুবে থাকবে। কিভাবে আমি নাজাত পাবো, তার চিন্তা বেড়ে যাবে। কিসের ব্যবসায়িক চিন্তা, আর কিসের মানে সমাজের চিন্তা, আর ইউক্রেনে কি হলো, আর মানে ক্যালিফোর্নিয়ায় কি হলো, লস অ্যাঞ্জেলেসে কি হলো, ওগুলো চিন্তার চেয়ে তার বড় চিন্তা হবে, আমার যদি এখন মৃত্যু হয়ে যায় আমার কি হবে, আমার খবরে কিভাবে আমি সওয়াল জবাব মানে প্রশ্নের উত্তর দিব, কিভাবে আমি হাসর নাসর উতরে যাব, কিভাবে আমি পুলসিরাত পার হব, হায় জাহান্নামের আযাব, কিভাবে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো। তার এই চিন্তা বেড়ে যাবে, তার কান্না আসবে বেশি বেশি। কেউ যদি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআনের সংবাদ বর্ণনা, আপনি দেখবেন আল্লাহ যেখানে জান্নাতের কথা বলেছেন, সাথে সাথে আবার জাহান্নামের কথা বলেছেন, যেখানে আবার জাহান্নামের বর্ণনা দিয়েছেন, সাথে সাথে আবার জান্নাতের বর্ণনা দিয়েছেন। জাহান্নামের অতিরিক্ত জাহান্নামের বর্ণনাতে যেন বান্দা একদম বিমর্ষিত না হয়, জান্নাতের বর্ণনার মাধ্যমে আবার তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে, না তুমি যদি মানে তওবা করো আর যদি তুমি ঈমান আনো, তোমার জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ যে ঝর্ণা উদ্ধার প্রমাণ থাকে, এই জান্নাতে এত এত কিছু আছে। আবার খবরদার, তুমি যদি আল্লাহর ইবাদত করো, তোমার জন্য রয়েছে আগুন, জাহান্নামে এই শাস্তি আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা তো আল্লাহ তাআলার চিঠি আমাদের কাছে। সাহাবায়ে কেরাম কোরআনকে আল্লাহর পক্ষ থেকে একটা রিসালাহ মনে করতেন, চিঠি মনে করতেন, ওইভাবেই তারা তেলাওয়াত করতেন। আপনার প্রিয় মানুষ যদি আপনাকে কোনো চিঠি দেয়, আপনি যত আগ্রহ নিয়ে তেলাওয়াত করবেন, পাঠ করবেন, তার চেয়েও বেশি আগ্রহী হয়ে তেলাওয়াত করতে হবে আল্লাহর কালামকে। 5 নম্বর বই হচ্ছে এই কোরআনের মানে উপমা নিয়ে চিন্তা ভাবনা করা। আল্লাহ তাআলা কোরআনে অনেকগুলো উপমা দান করেছেন, অনেকগুলো মানে দৃষ্টান্ত দান করেছেন, জীবনের সাথে মানে দুনিয়ার জীবনের সাথে, পানির সাথে অনেক কিছু উপমা দান করেছেন। এই উপমাগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, সেগুলো বিস্তারিত বলছি না। তারপর কোরআনের কিচ্ছা কাহিনী যেগুলো আছে, ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ তাআলা বলছেন তুমি তাদের কাছে কোরআনের কাহিনী বর্ণনা করো যেন তারা চিন্তা ভাবনা করে।
কোরআনে কত নবীর কাহিনী এসেছে, 50 জন নবীর কাহিনী এসেছে। তারপরে মানে কোরআনে কত মহিয়সী নারীর কথা বর্ণনা করা হয়েছে। এই কাহিনীগুলো নিয়ে যদি আপনি চিন্তা ভাবনা করেন গভীরভাবে, প্রত্যেকটা কাহিনী থেকে আপনি মানে কোটি টাকার মূল্যের উপদেশ পেয়ে যাবেন। প্রত্যেক কাহিনী থেকে আপনি কোটি টাকার চেয়েও দামি উপদেশ পেয়ে যাবেন, কেউ যদি সঠিকভাবে চিন্তা ভাবনার মাধ্যমে কোরআনের কাহিনীগুলো নিয়ে চিন্তা ভাবনা করে। আল কোরআনে 25 জন নবীর কাহিনী, প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের নবীদের কাহিনী পড়ে দেখুন, আজগুলো নিয়ে চিন্তা ভাবনা করে দেখুন, দেখবেন যে আপনি নিজের জীবনের জন্য উপদেশ পেয়ে গেছেন। তারপরে কোরআনের কাহিনী নিয়ে, কোরআন উপমা নিয়ে, এবার 7 নম্বর হচ্ছে কোরআনের আহ্বান নিয়ে চিন্তা ভাবনা করা। কোরআনের আহ্বান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মানে আল্লাহ তো আমাকেই বলেছেন, আমি তো ঈমান এনেছি, এখন আল্লাহ আমাকে কি বললেন, আমাকে কি অর্ডার করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলতেন, কোরআন তেলাওয়াতের পরে যার অন্তর প্রভাবিত হয় না, কোরআন তেলাওয়াতের পরেও যে পাপ থেকে বিরত থাকতে পারে না, তার সামনে যদি একটা পাহাড় আরেকটার সাথে মানে একদম মানে বাড়ি খেয়ে যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার সামনে, যদি মানে একদম 10 রিক্টার স্কেলের যদি ভূমিকম্প হয় তার সামনে, এরপরও সে আল্লাহমুখী হবে না। কোরআন পরে যে প্রভাবিত হয়নি, ওর সামনে যেন আমেরিকা কেন, গোটা পৃথিবীও যদি অগ্নি অগ্নিগৃহীতে যদি পুরে সারকার হয়ে যায়, এরপরও সে আল্লাহমুখী হবে না। কেউ যদি কোরআন পাঠের মাধ্যমে যদি আল্লাহমুখী না হতে পারে, কোরআনের বর্ণনা নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ তাআলা আমাকে কি বললেন, আমাকে কি নির্দেশ দিলেন, কেউ যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করে কোরআন তেলাওয়াত করে, সে জানবে এবং সে উপলব্ধি করবে এই আয়াতটা যেন আল্লাহ আমাকেই উদ্দেশ্য করে নাযিল করেছেন। এখানে তো দেখছে আল্লাহ এই কথা আমাকেই বলেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যখন বান্দা এই অনুভূতি নিয়ে তেলাওয়াত করবে, তখন তার তেলাওয়াত হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে ইবনু মাজার হাদিস, ইন্না মিন আহসানিন নাসি সাওতান বিল কুরআন আল্লাযী ইযা সামি'তুমুহু ইয়াকরাউ হাসিবতুমুহু ইয়াখশাল্লাহ। তোমাদের মধ্যে সবচেয়ে চমৎকার কণ্ঠের তেলাওয়াতকারী সেই ব্যক্তি যার কণ্ঠ খুবই চিকন বা খুবই টান দিয়ে তেলাওয়াত করে, ওই ব্যক্তির তেলাওয়াত যে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ রাসূল এটা বলেননি। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে চমৎকার কোরআনের ব্যাপারে চমৎকার কণ্ঠের অধিকারী তারাই, যখন তাদের তেলাওয়াত তোমরা শুনবে মনে হবে যেন সে আল্লাহর ভয়ে তেলাওয়াত করছে, সুবহানাল্লাহ বিহামদিহি। ওমর ইবনে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন তেলাওয়াত করতেন, একদম তার বুকের ভিতর থেকে এমন একটা ক্রন্দন তৈরি হয়ে যেত, পিছনে কাতারের লোকজন তারা সেটা শুনতে পেতেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরাম, তাবিঈন আযম তেলাওয়াত করতে করতে এত ভীত হয়ে পড়তেন যে তেলাওয়াত করতে দাঁড়িয়ে থাকা আর তাদের পক্ষে সম্ভব হতো না, তারা পড়ে যেতেন দাঁড়িয়ে থাকা অবস্থায়। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক সালাফদের জীবনীতে এমন এসেছে, কোরআনে জাহান্নামের বর্ণনা শুনে এমন চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন, ওই চিৎকারে ওই কান্নাতে তিনি মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। এত তারা প্রভাবিত হতেন কোরআনের মাধ্যমে। আখনাফ ইবনে শুরাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতেন, চুপে চুপে এসে আল্লাহ রাসূলের তেলাওয়াত শুনতো, আর ফজর আগে আবার বাড়িতে চলে যেত, আবার গিয়ে বলতো তোমরা মুহাম্মাদের কোরআন শুনবা না, অথচ তারাই লুকে লুকে কোরআন শুনতো। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনার কণ্ঠ যদি বেসুরা কণ্ঠও যদি হয়, গলাতে যদি কফ জমে থাকে অথবা ভালোভাবে ওইভাবে সুরই আসে না, কিন্তু আপনি যদি বুঝে বুঝে তেলাওয়াত করেন, আপনার কণ্ঠই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কণ্ঠের তেলাওয়াত। এই জন্য যারা ওই কানে হাত দিয়ে গলার রগ ফুলিয়ে তুলে যারা তেলাওয়াত করে, এগুলো হচ্ছে তাকাল্লুফ। এই ধরনের তেলাওয়াত জায়েজ নয়। এক ধরনের কারি সাহেবরা তারাই কোরআন তেলাওয়াতকে একটা আর্টে পরিণত করেছে। একটা আয়াত একটু তেলাওয়াত করবে, আবার আগে একটু তেলাওয়াত, আবার ওইরকম করে ঘুরে ঘুরে তেলাওয়াত করবে, আর এমনভাবে তেলাওয়াত করবে একদম মুখ লাল হয়ে যায়, আবার গলার রগগুলো ফুলে ওঠে, আর হুজুরকে লোক বললে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সে কিছুই বোঝেনি, সুবহানাল্লাহ বলতেছে, সুর শুনে সুবহানাল্লাহ বলতেছে, অথচ আল্লাহর কোরআনের আয়াত
এটা উপলব্ধি করার জন্য ওই তাকাল্লুফ সুর জায়েজ নয়, এমনভাবে তেলাওয়াত করতে হবে। ফজল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ যেভাবে তেলাওয়াত করতেন যেন মনে হতো তিনি প্রত্যেকটা আয়াত বুঝে বুঝে তেলাওয়াত করছেন, থেমে থেমে খুব ধীরস্থিরভাবে তেলাওয়াত করছেন, এভাবে তেলাওয়াত করা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করা ওয়াজিব। কোরআন নিয়ে চিন্তা ভাবনা করার পদ্ধতি তিনটি। এক, আরবি ভাষা জানা। দুই, আরবি ভাষা জানার পাশাপাশি অনুবাদ এবং তাফসির অধ্যয়ন করা। তিন, নিয়মিত কোরআন তেলাওয়াত করা। আর কোরআন তেলাওয়াতের স্বরূপ 7টি। এক, চিন্তাশীল হৃদয়ে কোরআন পড়তে বসা। সালাফরা যখন কোরআন তেলাওয়াত করতে বসতেন, কোরআনের দিকে তাকালে তাদের চেহারার রং পাল্টে যেত, ভয়ে তাদের চেহারার রং পাল্টে যেত, হলুদাভ হয়ে যেত। সুবহানাল্লাহ বিহামদিহি। কোরআনের দিকে তাকানো কিন্তু ইবাদত, কোরআন মুসহাফের দিকে তাকানো কিন্তু ইবাদত। কোরআন তেলাওয়াত করা ইন্ডিভিজুয়ালি ইবাদত, মুসহাফ যখন তেলাওয়াত করবেন মুসহাফের দিকে তাকিয়ে থাকাও কিন্তু ইবাদত। চিন্তাশীল হৃদয়ে মুসহাফ দিকে তেলাওয়াত করা। দুই, আমল করার উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করা। তিন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাওহীদের উপাদান খুঁজে বের করা। চার, কোরআনের সংবাদ এবং বর্ণনা নিয়ে চিন্তা ভাবনা। আল্লাহ তাআলা কত জান্নাতের সংবাদ দিয়েছেন, জাহান্নামের সংবাদ দিয়েছেন, পূর্ব যুগের কত কিছুর সংবাদ দিয়েছেন, এই সংবাদগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। পাঁচ, এই কোরআনের মাধ্যমে এই কোরআনের যে উপমাগুলো দেওয়া আছে, দৃষ্টান্ত দেওয়া আছে, দৃষ্টান্তগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। ছয়, কোরআনের যে কাহিনীগুলো বর্ণিত হয়েছে কাহিনীগুলো নিয়ে চিন্তা ভাবনা করা। এবং সাত, কোরআনের আহ্বান নিয়ে চিন্তা ভাবনা করা। কিন্তু আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপকৃত হতে পারি না কেন? এর একটা কারণ ইমাম উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, আমরা কোরআন তেলাওয়াতের মাধ্যমে উপকৃত হই না, অতএব কোরআন আমাদের অন্তর প্রভাব বিস্তার করে না। তার প্রধান কারণ হচ্ছে আমাদের পাপাচার। পাপ বেশি হয়ে যাওয়ার কারণে অন্তর উপরে মরিচা পড়ে গেছে। এই জন্য কোরআন এখানে প্রভাব বিস্তার করতে পারে না, কোরআন এখানে প্রভাব বিস্তার করতে পারে না। আচ্ছা বলেন তো, এখানে কাপড়ের উপরে যদি আমি আমার হাতটা স্পর্শ করি, এটার স্পর্শটা কেমন হবে? আর যখন খালিতে স্পর্শ করি, এটার স্পর্শটা কেমন হবে? এখানে যদি আপনার পলিথিন থাকে আর এখানে যদি পানি পড়ে, আপনার অন্তর তো আপনার চামড়াই ভিজবে না। চামড়া ভেজার জন্য এখান থেকে পলিথিনটা অথবা এই মরিচাটা ময়লাটা দূর করতে হবে, তবেই না এই কোরআনের নূর অন্তরে আসবে। অন্তরে যখন কোরআনের নূর চলে আসবে, তখন এই নূরের প্রভাবে আমার হাতের কাজ ভালো হয়ে যাবে, আমার চোখের দৃষ্টি সুন্দর হবে, আমার কানেও নূর চলে আসবে। জীবন জুড়ে আমি দুনিয়াতে এবং আখিরাতে যদি শান্তিতে থাকতে চাই, প্রশান্ত একটা মন নিয়ে যদি বেঁচে থাকতে চাই, তাহলে অবশ্যই আপনাকে কোরআনের কাছেই আসতে হবে। এই গোটা বিশ্ব জুড়ে যে অশান্তি চলছে, তা অন্যতম প্রধান কারণ হচ্ছে কোরআনকে পরিত্যাগ করা। কোরআনকে পরিত্যাগ করা। আজকেই যদি বাংলার মানুষ কোরআনের প্রতি আগ্রহী হয়ে ওঠে, কোরআন অনুযায়ী নিজের সার্বিক জীবনকে পরিচালনা করার দায়িত্বহীন শপথ ব্যক্ত করে এবং সে অনুযায়ী আমল করে, বাংলার সমাজের চিত্র পাল্টে যাবে। এর জন্য এত মিছিল মিটিং করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন অনুযায়ী সার্বিক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। প্রত্যেক দিন কোরআনের জন্য সময় বরাদ্দ রাখতে হবে। পরিবারকে সময় দেই, তারপর ঘোরাঘুরির জন্য কত সময় দেই আমরা, কোরআনের জন্য সময় দেই না। কোরআনের জন্য আমরা সময় দেই না। কোরআনের জন্য আলাদা সময় দান করতে হবে ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।